মানে ভিউয়ার্স, মানে মেয়েটাকে বাইরে বের করানোর জন্য কত রকমের প্ল্যান, মানে কিভাবে চেষ্টা করছে যাতে রিমি বেরিয়ে যায় বাইরে। কত বড় ক্রিমিনাল ছেলে হলে এই ধরনের প্ল্যানিংগুলো করতে পারে। আর একটা জিনিস জানো তো, সমস্ত প্ল্যানিং প্লটিং কিন্তু ওদের মা ছেলের দুজনের। আজকে রিমি বলে নাকি রিমি এই ঘরে থাকে, মা ছেলে পাশের ঘরে থাকে, মা ছেলের সাথে সমস্ত আলোচনা হয় আর মাই ছেলেকে বুদ্ধি দেয়, তুই এই কর, তুই ওই কর, তুই সেই কর। যেরকম জঘন্য মা তার ঠিক সেই রকম জঘন্য ছেলে। হ্যাঁ, মানে কিছু বলার নেই। লজ্জা করে না ফিনাইল খেয়ে এসে আবার পরের দিন ভিডিও দিচ্ছিস? ওর চোখ মুখ দেখে তোমরা কি একটুখানি কেউ বুঝতে পেরেছো কোথাও কোনো অসুস্থতা? কোথাও কোনো অসুস্থতা ওই মহিলার? হ্যাঁ, কিছুতেই বউদেরকে মেনে নিতে পারছে না। মানে ভাবতে পারছো মানে কতটা নীচ মনের মহিলা। ওনার যে বোনগুলো, ওনার যে দিদি, মানে দিদি, তারা কিন্তু বেশ সংসার করছে তার ছেলে নিয়ে, বৌমা নিয়ে। আর ছেলেটাও ভালো, ওই বড় মাসির ছেলেটা, সে তো সংসার করছে। কই তোর মতন তো এরকম, তুই যেরকম তোর বউকে অসম্মান করিস, ওর তো এক বিন্দুও করে না। বড় মাসির ওপর একটাই কারণে রাগ হয়েছে, যেহেতু রিমির হয়ে বড় মাসি হয়তো বলেছে। কত সহ্য করতে পারে? বড় মাসিও তো ছেলের বউ নিয়ে থাকে। কালকে লাইভ করে বলছে যে এই হেনা তেনা, আমি ওদের সম্বন্ধে কিছুই বলতে চাই না। মানে রিতম বলছে আমি ওদের সম্বন্ধে কিছুই বলতে চাই না বলে মাসির নামে ভুড়ি নিন্দা করে গেল। হ্যাঁ, মানে কি বলবো, মাতৃতুল্য মাসি, তাকেও সোশ্যাল মিডিয়াতে ছাড়লো না। এত বড় নোংরা ছেলে। আজকে নাকি শুনছি ও নাকি চলে গেছে, ও নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে, শিলিগুড়িতে গেছে। ভিউয়ার্স, এটা পুরো মিথ্যে কথা। ও যায়নি শিলিগুড়িতে, ও এখানেই আছে। আজকে ঈশানীর ভিডিও কোথায় গেল? ও তো আগের ভিডিওটা পোস্ট করেছে। করুক লাইভ। আজকে লাইভ কোথায় করলো? দেখো, দুজনে ঈশানী, ওই বদমাইশ মেয়েটা আর ওই ছেলেটা একসাথে গিয়ে পড়ে রয়েছে। আমি রিমিকে একটাই কথা বলবো, রিমি শক্ত হ, খুব ভালোভাবে লড়ছিস, এখনো পর্যন্ত ঠিক আছিস, এইভাবেই চল, এইভাবেই লড়। ও যেখানে যায় যাক, তুই তোর জায়গা ছাড়বি না, তুই ওইখানেই থাকবি, ঠিক আছে? যখন ক্লান্ত হয়ে পাখির আর কিছু করার থাকবে না, তখন একটা জিনিস জানবি, সে কিন্তু তার ঘরেই ফিরবে, ঠিক আছে? আর ওই ঈশানী বলে যে মেয়েটা, ওর শাস্তি হোক চাই। রিমি খুব সুন্দরভাবে দেখলাম এখন বুদ্ধি করে কিন্তু ও সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা করছে, ঠিক আছে? সেই এইভাবেই থাক, এইভাবেই চল। তবে তোকেও কিছু ত্যাগ করতে হবে। তোকেও কিছু ত্যাগ করতে হবে। আজকে তুই যে বলছিস যে যখন তখন মুখের সামনে ক্যামেরা ধরে, ঠিক আছে, আমার ভালো লাগে না। আজকে যখন তুই লাইভে বসিস, তুই কি অবস্থা নিয়ে বসিস? না মুখটা ভালো করে ধুস, ঠিক আছে, না ভালো করে একটুখানি ক্রিম, না একটু লিপস্টিক মেখে বসিস, পুরো কালো লাগে মুখটা। তুই তো এমনিতে নিজের লাইভেই ওরকম ভাবে ভূতের মতন করে বসিস। কেন? একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবি, তাতে করে ভালো লাগবে দেখতে। লাইভে আসবি, সুন্দর করে বসবি, সবাই দেখবে তোকে। তো যাই হোক, মানে কত বড় বদমাস ছেলে, এখন আবার চলে যাওয়ার প্ল্যানিং করেছে মায়ের সাথে। আর ওই মেয়ের সাথে সমস্ত কিছু আছে এই ছেলেটার এখনো পর্যন্ত। সেদিনকে যে স্কুটি নিয়ে ভিডিও করেছিল, তোমরা কি জানো ভিউয়ার্স, যখন প্রথম কিন্তু দেখা করতো রিতমের সাথে ওই ঈশানী, তখনও কিন্তু ওই প্লেসটাতেই করতো। আর সব থেকে বড় কথা, যে রিলসগুলো ছাড়ছে, হ্যাঁ, তার যে থাম্বনেলগুলো দেখতে পেয়েছো তোমরা, টাইটেলগুলো যেগুলো লেখাগুলো থাকে, আর ওকে কে করে দিচ্ছিল ক্যামেরা? পাশে একজন কেউ বাইক নিয়ে যাচ্ছিল, বাইক চালাচ্ছিল, আর ওকে ক্যামেরা করে দিচ্ছিল, ওটা রিতমই ছিল। তার কারণ হচ্ছে, একটা জিনিস মনে করো যে রিমি একটা কথা বলেছে যে ওর তো এত শরীর খারাপ হলো, ও নাকি নার্সিংহোমে ভর্তি হলো, এই সেই ওই নানান কিছু। আবার পরক্ষণে বিকেলবেলা সে কি করে ঘুরতে পারছে, খাচ্ছে, ঠিক বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় গেছিল বাইক নিয়ে? ওই ঈশানীর সাথে দেখা করতে গেছিল। ওই মেয়েটাকে ঘেটি ধরে বার করো আগে, ওই মেয়েটাকে ধরে র্যাম্পাট মানে কেলানি দিতে হবে, ঠিক আছে? তবে যদি ঠিক হয়, পুরো ওই কালনা ছাড়া করা ওই মেয়েটাকে। যাই হোক, খুব ভালো লাগলো যে দেখলাম তোমরা প্রত্যেকে কালনায় গেছো, এবং মানে একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করে, ম্যাডাম সঙ্গে আছে মানে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, একটা ভালো মতোই ব্যবস্থা হবে। তবে এইবারে যাতে আর কোনোভাবে মেয়েটার ওপর কোনো কিছু অত্যাচার বা টর্চার করতে না পারে, সেইটা প্লিজ একটু লক্ষ্য রাখো, ধ্যান রাখো, যাতে সুন্দর করে সংসার করতে পারে। কালকে আবার লাইভে বলছে আমাকে আমার মা বাবা তাড়িয়ে দেবে বলেছে, এই বাড়িতে রাখবে না। ভালো তো, মা বাবা যদি তোকে তাড়িয়ে দেয় সব থেকে ভালো। তোর মা যেখানে থাকবে সেখানে তোদের দুজনের শান্তি নেই। একটা কথা ভাবো, তোর ছেলের বউয়ের নতুন বিয়ে হয়েছে, সব সময় দিন রাত ছেলের পেছন লেগে রয়েছে, ছেলের বৌমার পেছন লেগে রয়েছে। এগুলো ইচ্ছা করেই করে, যাতে ও কোনো একটা কথা, ওর নিজের মনের কথাগুলো যাতে রিতমকে বলতে না পারে। রিমি কি ধরনের অসভ্য মহিলা গো! সারাটা দিন ছেলের বউয়ের পিছন। এ কি রে ভাই? হ্যাঁ, তোদের নতুন বিয়ে হয়নি? অসভ্যের মতন লাইফ করতে বসে, বড় দুটো বক্ষ যুগল নিয়ে, আর স্বামীর গায়ে সোফায় বসে, স্বামীর গায়ে সেই বক্ষ যুগল ঠেকিয়ে বসে লাইভ করিস, লজ্জা করে না? হ্যাঁ, আর এরা তো ইয়াং, এরা অনেক ভদ্র, আমি বলবো। হ্যাঁ, এদেরকে একা থাকতে দেয় না, এদের পিছন। এমনকি আরেকদিন লাইভে দেখলাম এরা দুজন স্বামী স্ত্রী একটা ঘরে রয়েছে, ফাট করে দরজায় না কড়া দিল, না কিছু করলো, না আওয়াজ করলো, পটাশ করে ঢুকে পড়লো। এ কি ধরনের? আমরা আজকে যদি আমরা ছেলে মেয়েদেরকে বিয়ে দিই, আমরা তো নিজেরা একটু সংযত হব, আমরাও তো সেই বয়সটা কাটিয়ে এসেছি। এ কি ধরনের অসভ্য মহিলা! একটা বোনও তো এরকম নয়। কি সুন্দর দুটো দিদি, বোনটা কত ভালো। আগে জানতাম না, বুঝতাম না বলে ওদেরকে খারাপ লাগতো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি মানে ভীষণই ভালো ওর মাসিগুলো, প্রচন্ড ভালো। আজকে মাসির একটাই দোষ, কি না সে রিমির হয়ে বলেছে বলে মাসিকে নানান রকমের অপবাদ দিচ্ছে এই কুলাঙ্গার ছেলে। শুধু তাই নয় ভিউয়ার্স, তোমরা কি লক্ষ্য করেছো ওর মাসির টাকা ছেড়েছে?
আমি পাপিয়া দিয়ে আপনাকে বলছি, আপনি কি করে, আপনার কি একটা মানে বুদ্ধিতে এলো না? আপনি মনিটাইজেশনের সমস্ত রিমোট কন্ট্রোল ওর হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, $100 মানে হচ্ছে 8 থেকে 8,500 টাকা, ঠিক আছে? 8 থেকে 8,500 টাকা না হলে ওই ডলার তোলা যায় না। তাহলে আপনাকে কি করে, কখনো আপনি বললেন কখনো আমাকে 500 টাকা দিয়েছে, কখনো 800 টাকা দিয়েছে, কখনো 1200 টাকা দিয়েছে, এই আপনার বরাদ্দ, এটা তো না। ও আপনার টাকা ঝেড়েছে, আপনাকে বলছি পাপিয়া দিয়ে, আপনার টাকা ও ঝেড়েছে। আপনার হিসেব মতো যদি কম বেশি যাই হোক জানি না, আমি $100 হিসেবে বলছি, 8 থেকে 8,500 টাকা আপনার পাওয়ার কথা। কেন আপনাকে 500 টাকা, 700 টাকা, 800 টাকা করে দেওয়া হবে? আপনার টাকা এই ছেলে ঝেড়েছে। এত বাজে, মানে মাসি ভিডিও করছে সেখান থেকেও টাকা ঝেড়েছে, মানে কতটা নীচ, কতটা নীচ ভাবতে পারো। আর লোকের মাকে বলে বেড়ায় রিমির মা রিমির পয়সায় খায়, ঈশানীর মা ঈশানীর পয়সায় খায়। খেতেই পারে, মায়েরা তার সন্তানের পয়সায় খেতেই পারে, তুই তো তোর মাসির টাকা ঝেড়েছিস, চোর কোথাকার। সব রকম বুদ্ধি আছে। আবার কি এই ছেলেকে কিচ্ছু বলা যাবে না? ছেলেকে কিচ্ছু বললে একেবারে মা একেবারে সঙ্গে সঙ্গে লাইভে বসে পড়বে, এত অসভ্য মার ছেলে। আবার বেরিয়েছে একটা নতুন একটা হাওয়ায় উঠছে কি নাকি, ও নাকি শিলিগুড়িতে চলে গেছে, কোথাও যায়নি। দেখো গিয়ে খোঁজ করো গিয়ে, ঈশানীর সঙ্গে একসঙ্গে রয়েছে, দুজনে একসঙ্গে রয়েছে, কোথাও যায়নি। যেই দেখেছে সঙ্গীতাদিরা লাইভ টাইভ করছে, হ্যাঁ কালকে রিমির সাথে ভালো করে কথা বলেছে, কালকে আবার বলছে আমার বউ আমার বউ। আর যেদিনকে রিমিকে ঠেলে বার করে দিচ্ছিলি ঘর থেকে, কুলাঙ্গার, এই কুলাঙ্গার, যেদিনকে বার করে দিচ্ছিলি সেদিনকে এগুলো মনে হয়নি তোর বউ? অসভ্য কোথাকার, নিজের বউকে সম্মান দিতে জানে না। যে নিজের বউকে সম্মান দিতে জানে না, না সে কাউকে ভালোবাসে না। একটা কথা আমি বলে দিচ্ছি, ওর মা বাবাকেও ভালোবাসে না, তোমরা মিলিয়ে নাও। কারণ ওর মা তো লোভী, ওর মা জানে ছেলে এখন ইনকাম করছে, ওই জন্য ছেলের সমস্ত দোষগুলো ঢাকে। আর ছেলেও ঠিক তাই, যেহেতু মা কোনো কিছু বলে না, মাকে টাকা দিলে মুখ বন্ধ করে দেওয়া যায়, ঠিক আছে? সেই কারণে ওদের মা ছেলের এত ভাব। ওই ছেলে যে বউকে সম্মান দেয় না, সে মা বাবা কাউকে ভালোবাসতে পারে না। ওর দাদাটাকে অনেক ভালো বলতে হয়, ওর মাসির ছেলেটা দেখতে তো একদম বিচ্ছিরি, কিন্তু বউকে কত ভালোবাসে, কত ভালো করে রেখেছে বউকে। আর এটা হচ্ছে একটা মাকাল ফল, আর কিছুই নয়। হ্যাঁ, আর ওই কবিতা হচ্ছে একটা লোভী মহিলা। ছেলের টাকা, যদি ছেলে টাকা দেওয়া বন্ধ করে দেয়, ওই জন্য ছেলের হয়ে ছেলে অন্যায় করুক ন্যায় করুক সালিশি মারাতে আসে। আজকে আবার বলছে লাইভে যে আমার ছেলেকে আমি ধরে মারবো, তোমরা প্রমাণ দাও। আমার তুই মারবি? তোর সেই যোগ্যতা আছে ছেলেকে মারার মতন? সত্যি কথাটা ছেলেকে ধরিয়ে দেওয়ার মতন জানোয়ার মেয়ে ছেলে। আজকে তোর জন্যই তো ছেলেটা নষ্ট হয়েছে রে, অসভ্য নর্দমার কীট কোথাকার। নির্যাতন করছে সবাই মিলে, লজ্জা করে না? হ্যাঁ, আর পাড়ার লোকগুলোরও মানে বলি হারিয়ে যায়, পাড়ার লোকগুলো দেখে না এরা যে এইরকম করে? হ্যাঁ, খালি সুইসাইড অ্যাটেম্প করছে, লজ্জা করে না? যেদিনকে সুইসাইড করছে তারপরের দিনকে আবার ক্যামেরা এসে বসে পড়ছে। হ্যাঁ, পাড়ার লোকগুলো ধরে পেটাতে পারে না, ধরে পিটিয়ে বার করতে পারে না? বাবা, আমাদের পাড়ায় যদি এরকম হতো, আমাদেরকে তো বোধহয় মানে কি বলবো, মার্কস পিটিশন দিয়ে মানে আমাদের ওখান থেকে তাড়াতো ছোট লোকগুলো। তো যাই হোক, আমি রিমির মধ্যে একটা পরিবর্তন একটু বুঝতে পারলাম, যেটা আমার খুবই ভালো লাগলো। যে মানে ও কিন্তু লড়ছে, ও কিন্তু যে লড়াকু যে ভাবটা কিন্তু ওর মধ্যে একটু দেখলাম, ঠিক আছে? কিন্তু আমি এখনো পর্যন্ত শিওর বলতে পারছি না ওর আবার কখন কি মাথায় হবে, কি করবে, এটা নিয়েই একটু কনফিউশনে আছি। তবে আমি রিমিকে বলবো, যেরকম লড়ে বাচ্চো সেরকম বাচ্চো। স্বামী নেই তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে, সুন্দর করে সংসার করবে, সাজিয়ে গুছিয়ে রাখবে, ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখবে, দেখবে সময় কেটে যাবে। মায়ের সাথে ফোনে কথা বলবে, সুন্দর করে থাকো, ওটাই তোমার বাড়ি, এটা মনে রেখো। ঠিক আছে? আর ঈশানীকে ভালো মতন জব্দ কর, ভালো। আজকে যদি তোর জায়গায় যদি ঈশানী থাকতো না, দেখতি ওকে চুলের মুঠি ধরে বার করে আনতো। আর যেদিনকে মরার নাটক করেছিল সেদিনকে তুই আবার দেখতে গেছিলি, মানে তোর এইরকমই বুদ্ধি। হ্যাঁ, আজকে ও যদি হতো না, তোকে চুলের মুঠি ধরে টেনে বার করতো, নিজের অধিকারটা ঠিক বুঝে নিত। তাই আমি বলছি, এখনো বলছি, নিজের অধিকার বুঝে নাও, ওই মাটি শক্ত করে ধরে রাখো একদম। আর নিজে শক্ত হও, স্ট্রিক্ট হও, সবসময় ওর দাবড়ানিতে তুমি চলবে না, তুমি উল্টে 10 ডবল গুণ ওকে দাবড়ে দেবে। ও যদি ভদ্র হতো তাহলে আমি বলতাম না, কিন্তু তো ভদ্র নয়। ও যা চেল্লাবে তার দ্বিগুণ তুমি চেল্লাবে, ঠিক আছে? তোমাকে ভালোবাসি বলেই বললাম। আর একটা কথা আমি এখানে বলতে চাইছি, পিঙ্কিদিকে বলবো, পিঙ্কিদি তপনদার নামে সোশ্যাল মিডিয়ায় এসে নিন্দা করাটা বন্ধ করো, ঠিক আছে? এইগুলো তোমার ওই কুলাঙ্গার জামাই দেখছে, কিন্তু জামাই দেখে সেইগুলো নিয়ে রিমিকে কথা শোনায়। একটুকুনি আর বাচ্চাদের মতন চলো না, একটুকুনি নিজের বুদ্ধি রেখে চলো। তোমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক সেটা নিজের মধ্যে রাখো, সোশ্যালে করো না। এখানে তোমার মেয়েরই কিন্তু প্রবলেম হয়ে যাবে, আমি বারবার বলছি। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হোক সেগুলো সোশ্যাল মিডিয়ায় বলো না। আগা গোড়া তোমাদের ভালো চেয়ে এসেছি, এখনো ভালো চাই, তাই বললাম। হ্যাঁ, এইটুকুই বলবো। আমি এই ইউটিউবে বসে বসেই তোমাদের সমস্ত কিছু দেখছি, তোমাদেরকে সাপোর্ট করছি। এইবারে ধরা হোক ওই কুলাঙ্গারকে ধরো এবার। মানে ওয়াইটির যে নোংরা একটা ডাস্টবিন, যে সবাইকে ডাস্টবিন বলে বেড়ায় না, ওইটাকে ধরো। মানে এতটাই ওর মানে মেন্টাল ডিসব্যালেন্স, ওর মুখ চোখ দেখলেই বোঝা যায়। ও যেভাবে ভিডিও করতে আসে, হ্যালো গাইস বলে জঘন্যভাবে মানে হাত বুক মুখ কাঁপিয়ে ঢোকে। হ্যাঁ, ওইটাকে ধরো তো এবার, ওইটাকে ধরো, ওইটা চুলের মুঠি ধরো। একেবারে চশমার দোকান থেকে নিয়ে এসে ফেলে মাটিতে ফেলে একেবারে পেটাও ধরে, তবে গায়ের জ্বালা মিটবে। একটা মেয়েকে সম্মান দেয় না, এত কিছু হচ্ছে, মানে প্রাণে একটু ভয় নেই, এত শয়তান। মানে দিনের পর দিন ভিডিও নামিয়ে যাচ্ছে এই কুলাঙ্গার। তোকে আমি বলছি, তোর দিন শেষ, তুই বেশি বাড়িস না রে, তুই বেশি বাড়িস না, এবার একটু চুপ হ, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বললাম, ভিডিওটা এই পর্যন্তই। মুখ দেখালাম না, এখন আর মুখ দেখাবো না। আমি একটু দূরে আছি, অনেক দূরে রয়েছি, ঠিক আছে? তো যখন মনে হবে তখন আবার ক্যামেরার সামনে আসবো। তোমরা ভিডিওটা শুনো, দেখো,
কমেন্ট করো প্রত্যেকে, ঠিক আছে? চলো টাটা।